৬৩ বছর বয়সে জীবনের ইতি ঘটল ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির। হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন তিনি। তবে এটি কি নিছক দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র, এই প্রশ্নই এখন বিশ্বমহলে। ইব্রাহিম রাইসি বিশ্ব রাজনীতিতে এক আলোচিত ব্যক্তি। ইসরায়েল আমেরিকার পরম শত্রু, ছিলেন ফিলিস্তিন ও মুসলিম বিশ্বে বেশ জনপ্রিয় শাসক। অভিভাবকের ছায়া দিয়ে আগলে রেখেছিলেন মুসলিম উম্মাকে। রাইসিকে নিয়ে এত আলোচনার পেছনে কি রয়েছে? কেনই বা আমেরিকা ইসরায়েলের মাথা ব্যথার কারণ ছিলেন তিনি? মুসলিম বিরোধী অপশক্তির বিরুদ্ধে সবসময়ই সোচ্চার অবস্থান ছিল রাইসির। ইসরায়েল বিরোধী লড়াইয়ে হিজবুল্লাহ ও হামাসকে সশস্ত্র সহায়তা দিয়ে আসছে ইরান, যার মুখ্য ভূমিকায় ছিলেন রাইসি। 1960 সালে উত্তর পূর্ব ইরানের পবিত্র শহর মাসদাহে জন্ম নেওয়া রাইসি মাত্র 20 বছর বয়সে তেহরানের পার্শ্ববর্তী শহর কারাজের প্রসিকিউটর জেনারেল নিযুক্ত হন। 1989 থেকে 1994 সাল পর্যন্ত তিনি তেহরানের প্রসিকিউটর জেনারেলের দায়িত্ব পালন করেন। 2004 সাল থেকে তিনি এক দশক জুডিশিয়াল অথরিটির উপপ্রধানের দায়িত্বে ছিলেন। 2019 সালে তাকে বিচার বিভাগের প্রধান নিযুক্ত করেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইব্রাহিম রাইসি 2021 সালের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হন। ইব্রাহিম রাইসি ছিলেন ইরানের রক্ষণশীল নেতা। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একজন শিষ্য ছিলেন তিনি। খামেনির উত্তরসূরিদের অন্যতম হিসেবে ভাবা হতো রাইসিকে। মুসলিম দেশগুলোর কাছে তার জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী। ইব্রাহিম রাইসির মৃত্যুতে গভীর শোক জানিয়েছে পুরো মুসলিম বিশ্ব। প্রেসিডেন্টকে লেবাননের পরীক্ষিত বন্ধু ও শুভাকাঙ্ক্ষী বলে আখ্যা দিয়েছে হিজবুল্লাহ। রাইসির মৃত্যুতে শোক জানিয়েছে হামাস এবং ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিরাও। উল্লেখ্য, রোববার 19 মে আজারবাইজানের সীমান্তবর্তী এলাকা জোলফায় দুর্ঘটনার কবলে পড়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার। ওই হেলিকপ্টারে প্রেসিডেন্টের সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী, পূর্ব আজারবাইজানের গভর্নর সহ আরও কয়েকজন ছিলেন। তারা ইরানের সীমান্তবর্তী আজারবাইজানে একটি জলাধর প্রকল্প উদ্বোধন করে ফিরছিলেন। দুর্ঘটনার পর থেকে ইরানের প্রেসিডেন্ট নিখোঁজ ছিলেন। দুর্ঘটনার প্রায় 16 ঘন্টা পর ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মরদেহ উদ্ধার করা হয়। তার মরদেহ উদ্ধার করার পর থেকেই শোকে কাতর হয়ে পড়ে পুরো মুসলিম বিশ্ব। শোক নেমে আসে ইরানে। মারুফ হাসান বিশাল, বাংলার 10।